রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। বৃহস্পতিবার সকাল থেকে আকাশের মুখ ভার হয়ে আছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেটা খবর পাওয়া গেছে, এদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে কোনো কোনো জেলায় দমকা হাওয়াও বইতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বৃহস্পতিবার থেকে 12ই আগস্ট পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টি হতে পারে। আলিপুর হাওয়া অফিস যেটা জানিয়েছে বা আলিপুর হাওয়া অফিস সূত্রে যেটা জানা যাচ্ছে যে আজ হুগলি, 2 চব্বিশ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং নদিয়ায় কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে এবং শুক্রবার 2 মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদেও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। অন্যদিকে আজ থেকে প্রায় 12ই আগস্ট পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, কোচবিহার ও কালিম্পং এর কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার সেই রকম কোনো হেরফের হবে না। তবে বৃহস্পতিবার কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে এবং শহরের যে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা 98% থেকে 89%-র মধ্যে ঘোরাফেরা করবে। ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখার যে অবস্থান চলছে, সেই তার প্রভাবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সতর্কতা থাকছে। কলকাতাতেও সেই রকমই আবহাওয়া থাকবে, কোথাও মেঘাচ্ছন্ন এবং কোথাও হালকা থেকে মাঝারি মাপের বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে বজ্র বিদ্যুৎ সহ। যেহেতু দক্ষিণ বাংলাদেশের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং মৌসুমী অক্ষরেখা জলপাইগুড়ি ওপর দিয়ে যে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে, তার প্রভাবে উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সতর্কতা থাকছে বিক্ষিপ্তভাবে। এবং কোথাও এই দক্ষিণ বাংলাদেশের যে ঘূর্ণাবর্ত অবস্থান করছে, তার ফলে যে বঙ্গোপসাগর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে। বিশেষ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও সমুদ্র থেকে বা বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে। তার ফলে কোথাও একটা যে অস্বস্তিকর গরমের পরিস্থিতি সেরকমও থাকবে এবং কোথাও হালকা থেকে মাঝারি মাপের বৃষ্টি কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে একটা হওয়ার সম্ভাবনা থাকছে। এবং বাতাসের যে আপেক্ষিক গতি বা তীব্রতা বা কোথাও 30 থেকে 40 কিলোমিটার বেগের একটি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে কলকাতা সহ যে আশেপাশ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। সঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তি তো লেগেই থাকবে এবং কোথাও হালকা থেকে মাঝারি এবং মাপের বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। যদিও আজকে বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের ভাগ বা আকাশের যে মুখ এক প্রকার বলতে গেলে ভার হয়ে আছে। এইরকম পরিবেশ বা এরকম পরিস্থিতি আগামী 12ই আগস্ট পর্যন্ত চলতে থাকবে বলে আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানা গেছে। এছাড়াও উত্তরবঙ্গের জেলাগুলি বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সতর্কতা রয়েছে। যেহেতু মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে জলপাইগুড়ির ওপরে অবস্থান করছে এবং যে দক্ষিণ বাংলাদেশে যে ঘূর্ণাবর্ত অবস্থান, তার প্রভাবে উত্তরবঙ্গে একটা ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। আপনারা কি বলবেন? পশ্চিমবঙ্গ বা কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ জুড়ে যেভাবে ঝড় বৃষ্টি চলছে বা লেগেই আছে, সেসব বিষয় নিয়ে যদি আপনারা কোনো কিছু বলতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর নজর রাখুন নাচিন্দা টিভি।